আমার লাগে ওষুধ কিনো, আর যদি থাকে টাকা তাহলে কিছু বাজার টাজার করে নিও। আমি যে কি অপরাধ করলাম, আল্লাহ মাতবরে আমারে বিনা দোষে বাড়ির চাকরি থেকে বার করে দিল। উফ, আমি কই যাই কি করি? ঘরের ভিতরে অসুস্থ মা বাবা, আবার যুবতী একটা বোন, আমার মাথায় আর কাজ করে না। হে আল্লাহ, তুমি কি এই আমার কপালে রেখেছিলে? বিনা দোষে মাতবরের বাড়ির চাকরি হারাইলাম। কিরে বাবা জুয়েল, তোরা না মাতব্বরের বাড়িতে পাঠাইলাম, তুই এত তাড়াতাড়ি আই পড়লি? বাবা, মাতবরের বাড়িতে কাজে গেছিলাম ঠিকই, কিন্তু এই মাতবরে কোন দুষ পাইয়া আমাকে কাজের থেকে বার করে দিছে। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ একটা বন্দোবস্ত আমাদের করে দিবে। বাবা, আমি তো চিন্তা করতেছি তুমিও সুস্থ, আম্মাও সুস্থ, আবার গড় একটা যুবতী বোন সুমি, তারও বিয়া শাদী দিতে হইব। সব মিলে বাবা অনেক টেনশনই আছি। আচ্ছা বাবা জুয়েল, তুই কোনো চিন্তা করিস না, আমাদের বন্দোবস্ত আল্লাহ একটা করে দিবে। যাক, মাতবরে বাবা এই টেহাটি দিছে, এই টেহাটি দিয়া তোমারও লাগিয়া আর আমার লাগে ওষুধ কিনো, আর যদি থাকে টাকা তাহলে কিছু বাজার টাজার করে নিও। যাও। আচ্ছা বাবা। কালা, এই কালা, কি করছিস? আচ্ছা, গাছের গোড়ায় পানি দেওয়া শেষ হইলে তুই ঘটককে জরুরি তলব কর, বলবি যে মাতব্বর সব ডাকছে। জি হুজুর। ঘটককে কেন? তোকে কৈফিয়ত দিতে হবে আমার। ঠিক আছে হুজুর, আমি যাইতাছি। কি এ? একা একা বসে রয়েছে, মনটা খুব খারাপ মনে হচ্ছে। ভাই, মনটা ভাই খারাপও, আবার খুবই খারাপ। কি ব্যাপার জুয়েল, তোমার মন খারাপ কেন? সাগর ভাই, ঘরের ভিতরে বৃদ্ধ মা বাপ অসুস্থ দুজন, এবং একটা যুবতী বোনও আছে, আর হাতে কোনো কাজ কামও নাই, যে মনটার মধ্যে ভাই কিভাবে শান্তি থাকবো কৌ? কেন, তোমার বাবা না বলেছিল তুমি মাতাব্বর বাড়িতে কাজ করো? আরে সাগর ভাই, মাতব্বরের বাড়িতে যে কাজ করতাম, মাতব্বর আমার এই কাজ থেকে বার করে দিছে। কেন, কি করেছো তুমি? জানি না ভাই, তবে তুমি যদি ভাই আমার একটা কাজ টাজ বাউ করে দিতা, তাহলে আমার সংসারটা নিয়ে আমি কোনোরকম ডাইল ভাত খায়া বাচ্চা থাকতে পারতাম। আচ্ছা ভাই, তুমি আগামীকাল সকালে আমার লোক একটু দেখা করো, আমি তোমার একটা কাজের সন্ধান করে দেবো ইনশাল্লাহ। ভাই, সাগর ভাই, তুমি ভাই আমার বাঁচাইলা ভাই। আমার বুড়া মা বাবারে নিয়ে আমি কঠিন বিপদে পড়তাম। তোমারে ভাই কি দিয়া যে ধন্যবাদ দিব এটা শেষ করা যাবে না। আচ্ছা ভাই, তুমি তো আমার পাশের বাড়ি ভাই, আমি যদি তোমার সহযোগিতা না করি আমি আর কারে করব? তুমি আগামীকাল আমার সাথে দেখা করবা, ইনশাল্লাহ আমি একটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আমি এখন চললাম। আচ্ছা ভাই। সাপ! ও ঘটক সাপ! ঘটক সাপ! ও ঘটক সাপ! ঘটক সাপ, কিরে গেলা, কি হয়েছে তোর আবার? আমাদের মাতব্বর সাহেব আপনারা ডাকছে। মাতব্বর ডাকছে, রাগ পান্ডা খায়ালে আগে। আমার একটু ফান দেন না সিরা। দেখ, একটা ফানের দাম 10 টাকা, তোর আবার ফান দিতাম। কিরে গেলা, মাতব্বর আবার গেলে ডাকছে রে? মাতাব্বর ডাকছে, মন হয় আমার বিয়া করাইবো। আরে ব্যাক কলে ঘরে ব্যাক কল, তোরে মাতবরে বিয়া করাইবো না, মাতবরে বনা নিজে একটা বিয়া করব। শুনেন ঘটক সাপ, এত কথা না কয়া চলেন মাতাব্বরের কাছে যাই। চল কালা, আমরা চলেন। যাই। কালাকে সেই কখন পাঠাইলাম ঘটককে নিয়ে আসার জন্য, এখনো ঘটক সাহেবকে নিয়ে আসলো না। কি যে করে না এরা। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জরুরি তলব মাতব্বর সাহেব। হ্যাঁ, জরুরি তলব করছি। তুমি বসো। এই কালা, তোরে যে বলছিলাম ধান খেতে সার দেওয়ার জন্য, দিয়েছিস? যা সার দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে হুজুর। আপনি বসেন ঘটক সাহেব। জি মাতব্বর সাহেব বলেন। আমারে জরুরি তলব করলেন আপনি? হ্যাঁ, তোমাকে জরুরি তলব করেছি। তুমি তো জানোই আমার মা মরা মেয়েটা এবছর এইচএসসি পাশ করে অনার্সে কেবল ঢুকলো। সুমি মামুনি না লেখাপড়া করে কলেজে? হ্যাঁ, লেখাপড়া তো করে, এবছর এইচএসসি পাশ করে কেবল অনার্সে ভর্তি হলো। এখন বিয়েরও উপযুক্ত হয়ে গেছে। আর তাছাড়া বেশি বয়স হয়ে গেলে বিয়ে দিলে তো সমস্যা। একবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মাতব্বর সাহেব। দেখো ঘটক, প্রত্যেকটা বাবা মারই একটা ভালো স্বপ্ন থাকে তার মেয়েকে যেন একটা সুপাত্রের হাতে দিতে পারে। তাই আমিও চাই আমার মেয়েটাকে যেন একটা ভালো পাত্রের কাছে পাত্রস্থ করতে পারি। এই জন্যই তোমাকে জরুরি তলব করেছি। মাতব্বর সাহেব এখন আপনার জন্য আমি কি করতে পারি বলেন আপনি? যত তাড়াতাড়ি পারো তুমি আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র সন্ধান দাও। মাতব্বর সাহেব কেমন পাত্র চান আপনি? আমার একটা শিক্ষিত পাত্র চাই, যার বাবার সামাজিক মর্যাদা আছে, এরকম একটা পাত্র চাই। ও এরকম পাত্র তো কয়েকশো আমার পকেটে আছে। তাই নাকি? জি জি মাতব্বর সাহেব, এই যে দেখেন, এই যে এই ছেলেটা দেখেন। মাতব্বর সাহেব দেখেন আপনি, এখানে অনেক পাত্র আছে। ওই যে দেখা যাচ্ছে ছেলেটা, কোটটাই ওই পরা। ছেলেটা, হ্যাঁ, ওই ছেলেটা ওই ছেলেটার পরিচয় কি? এটা তো সাগর চৌধুরীর একমাত্র সন্তান, চৌধুরী গ্রুপের। আরে ওই যে চৌধুরী গ্রুপের মালিক জি, সাগর জি, চৌধুরী। জি, জি, জি। এই বাবা, এটা তো খুবই ভালো হয়, উত্তম কাজ হয়। তুমি জি। যদি এই পাত্রের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারো, আমি তোমাকে 20,000 টাকা পুরস্কার দেব। তাই নাকি হুজুর? মনে করেন মাতব্বর সাহেব আপনার মেয়ের সাথে সাগর চৌধুরীর ছেলের বিয়ে হয়ে গেছে। এটা আবার কোন কথা বললাম? বিয়ের আলোচনাই শুরু হয় নাই আর তুমি বললে বিয়ে ঠিক হয়ে গেছে। শুনেন মাতব্বর সাহেব, এই কদবালি ঘটক তার পিছে একবার লাগে হেরে বিয়া করেইছে রে। শোনো ঘটক সাহেব, তুমি তোমার কাজ ঠিক মতো করো। উত্তর পাড়ায় আমার একটা দরবার আছে, আমাকে এখনই যেতে হবে। হুজুর কিছু যদি চা পানি খরচ টরচ। আচ্ছা ঠিক আছে, আসো, তোমাকে আমি টাকা দিচ্ছি। ঠিক আছে চলো হুজুর।